দেড় মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 150টি মামলা করা হয়েছে। টিভিতে আজকের খেলা 20 সেপ্টেম্বর 2024। পদ্মপাড়ে কান্নার রোল, কোথায় যাবেন তারা? ডিগ্রি ছাড়া ডাক্তারি করে গুনলেন লাখ টাকা জরিমানা। শিয়ালের কামড়ে 2 গ্রামের 12 জন মানুষ আহত। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর গত 15 বছর ধরে খুন, গুম ও গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠে থাকে। শেখ হাসিনা পদত্যাগের পরপরই তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগ মামলা হতে থাকে। গত 1.5 মাসে তার বিরুদ্ধে ঢাকার আদালতে 150টি মামলা করা হয়েছে। এর মধ্যে 140টি হত্যা মামলা, বাকি 10টা হত্যার চেষ্টা, হুমকি, লাঞ্ছিত ও মারধরের অভিযোগ। এদিকে নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ এলাকায় ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি, MBBS ডিগ্রি ছাড়াই ডক্টর পরিচয় দীর্ঘদিন থেকেই চালাচ্ছিল চিকিৎসা। অবশেষে ওই ব্যক্তিকে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিকাল 4:30টার দিকে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা UN ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিম তাবাসসুম প্রভা। তিনি জানান, দীর্ঘদিন যাবৎ নিজেকে ডক্টর পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন SM হান্নান নামের ওই ব্যক্তি। তার ছিল না কোনো MBBS ডিগ্রি। বিষয়টি জানার পর বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যায়। সে সময় তাকে অভিযোগভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর আওতায় ওই জরিমানা করা হয়। এদিকে কুষ্টিয়ার মিরপুরে আগ্রাসী পদ্মার ভাঙনে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত জমির ফসল। হুমকির মুখে রয়েছে বসতবাড়ি প্রতিষ্ঠান, বিদ্যুৎ সঞ্চালন লাইনসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। সর্বশেষ বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর পদ্মা নদীর মধ্য দিয়ে যাওয়া পাওয়ার ডিগ্রি অফ বাংলাদেশ PLC 1,32 কোটি টাওয়ার পেল নদীগর্ভে চলে গেছে। বিদ্যুতের এই টাওয়ারের মাধ্যমে ভোমরা থেকে রাজবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হতো, এখন বন্ধ আছে। এদিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা মহাকালী ইউনিয়নের শিয়ালের কামড়ে কমপক্ষে 12 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর রাত 8:30টার দিকে মধ্য মহাকালী ও নওপাড়া গ্রামের হঠাৎ শিয়ালের আক্রমণের শিকার হন তারা। আহতরা হলেন নাজমা সুলতানা, বিল্লাল হোসেন, মেহেদি হাসান, মাসু বেগম, আনোয়ারা দপ্তরি, সাব্বির, আমিনুল হক, দেলোয়ার, সিন্তারামণি, সাদিয়া ও দীপ্ত মঙ্গল। আহতরা মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে।